আচ্ছা, এই তিনজনকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আর কেউ? ওই যাদের যাদের প্রেজেন্ট দরকার টেক্সট করে দেন, তাহলে প্রেজেন্ট হবেন, আর না টেক্সট করলে আপনাদের ইচ্ছা। টু হিম। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস কাকে বলে? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস কি একটা সিএমএস? সিএমএস বলতে বোঝাচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে যেটা বোঝায়, এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে আপনি ভাগ করেন, মানে ট্রান্সলেট করেন। যেমন কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? যেমন একটা ওয়েবসাইটের কন্টেন্ট মানে বলতে কি বোঝায়, মানে একটা ওয়েবসাইটে যে ইমেজ গুলা আর যে টেক্সট গুলা থাকে, সে দুইটাকে মিলায় কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট মানে ইমেজ আর টেক্সট, সহজ। আর এটাকে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে কি? কন্ট্রোল করার একটা সিস্টেম, এটা হচ্ছে সিএমএস। মানে একটা কন্টেন্টকে ম্যানেজ ম্যানেজ করবেন, এই ম্যানেজ করার একটা সিস্টেমকে বলা হয় সিএমএস। আচ্ছা, তো সিএমএস এর মধ্যে অনেক কিছু, অনেক ফ্রেমওয়ার্ক, মানে অনেক সিএমএস গুলো পপুলার আছে, অনেক সিএমএস আছে, শুধু ওয়ার্ডপ্রেস না। আপনার অনেকগুলো সিএমএস আছে, যেরকম লিখে দিচ্ছি: ড্রুপাল, তারপর আপনার প্রেসকাশপ, তারপর আপনার ওপেন কার্ড, তারপর জুমলা, ম্যাজেন্টো, ওয়ার্ডপ্রেস। তো এগুলো হচ্ছে সব সিএমএস বলা হয়। সিএমএস বলতে বোঝায় যে আপনার ওই একটা ফ্রেম, মানে একটা যে সিএমএস আছে ওর মধ্যে ব্যাক এন্ড অলরেডি তৈরি করা আছে। ঠিক আছে, একটা যে আপনি ওই সিএমএস টা যদি ডাউনলোড করেন, তাহলে ওই ওই সিএমএস এর ব্যাক এন্ড অলরেডি পাবেন। মানে অলরেডি রেডিমেড ব্যাক এন্ড থাকে সিএমএস এর। তো যে ডকুমেন্ট গুলার রেডিমেড ড্যাশবোর্ড থাকে বা ব্যাকএন্ড থাকে, সেগুলোকে সিএমএস বলা হয়। আচ্ছা, ব্যাকএন্ড বলতে বোঝায় মানে একটা কন্টেন্ট কন্ট্রোল করার জন্য যে একটা পেজ তৈরি করা হয়, তাকে ব্যাকএন্ড বলা হয়। বুঝতে পারছি? তো ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড কে বলা হয় ড্যাশবোর্ড। কি বলা হয়? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। তো ওই ড্যাশবোর্ড দিয়ে ওই ডিজাইনটাকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, যে কোনো একটা ডিজাইনকে ওই ব্যাকএন্ড দিয়ে কন্ট্রোল করা হয়। যেমন আমরা মোবাইলে সেটিং ইউজ করি না, করি কি করি না? জি ভাই। তো এই সেটিং তো তা মোবাইলে পোর্ট কি আমরা করছি নাকি আহ, যারা ডেভেলপ করছে তারা করছে? ডেভেলপাররা। ডেভেলপাররা করছে, কিন্তু তারা আমাকে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে আমরা সেটিং যদি করি, কিন্তু এটা সামনে থেকে আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাক এন্ড থেকে কি কাজ করতেছে? কোড কাজ করতেছে না। জি ভাই। ঠিক আছে, কিন্তু কোড অ্যাক্সেস তো আমাদের নাই, আমাদের আছে এই যে জাস্ট সেটিং এ আমরা যদি কিছু চেঞ্জ করে দিই, ওটা চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে আপনার সেটিং পেজ। তো ওইটাই ওয়ার্ডপ্রেস এর যেটা আছে, এইভাবে ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ড থেকে আমরা ফ্রন্ট এন্ডটা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল বা রান করার জন্য আমাদের একটা সার্ভার প্রয়োজন, সেটা হচ্ছে জ্যাম। কি সার্ভার? জ্যাম সার্ভার। কারণ ওয়ার্ডপ্রেস আপনার পিএইচপি দিয়ে করা, তো পিএইচপি যে ল্যাঙ্গুয়েজটা, সেটা তো আপনার সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা আপনার যে ডাইরেক্ট ব্রাউজারে আমরা যে ক্লায়েন্ট সাইডের মতো রান করি সেভাবে সাপোর্ট করেন না। তো এই জন্য একটা লোকাল সার্ভার একটা পিসিতে আপনার ইনস্টল থাকতে হবে। তো এই জ্যাম সার্ভার, অনেকগুলো সার্ভার আছে, কিন্তু এটা একটু পপুলার আছে, ভালো। তো এটা ডাউনলোড করবেন, একবার আপডেট ভার্সন, এই যে ডাউনলোড। ঠিক আছে, 64 বিট, এটা ডাউনলোড করে আর ইনস্টল নর্মাল, মানে নেক্সট 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 দিয়ে ইনস্টল করে যাবেন। আর এখানে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, যখন আপনি ইনস্টল করতে যাবেন, ওই যে অনেক সময় সফটওয়্যারে পাথ চায় না, যেটা আপনি সি ড্রাইভে করবেন না ডি ড্রাইভে করবেন, থাকে কি থাকে না?
জি স্যার। আচ্ছা হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এখন এমনি বলা হয় যে এটা অন্য ড্রাইভে করলেই বেটার, কারণ সি ড্রাইভে দেখা যায় যে উইন্ডোজ ক্র্যাশ করলো বা আপনার এই করলো, দেখা যাবে যে আপনার ফাইলগুলো সব চলে গেছে, কিন্তু আপনি যে প্রজেক্ট গুলো আপনার রান রেডি করে রাখছিলেন সবগুলো চলে যাবে। এই জন্য এটা সি ড্রাইভে না করে অন্য ড্রাইভে ইউজ করাটাই বেটার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জ্যাম্পের লিঙ্কটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিই। আচ্ছা স্যার, জ্যাম্প যে ড্রাইভটা রাখবো সেই ড্রাইভটার স্পেস কেমন রাখা উচিত? স্পেস নর্মালি আপনার 1-2 জিবি স্পেস থাকলে হবে। ও আচ্ছা। তাহলে এই সার্ভারটা আপনারা যারা যারা আগে ইউজ করেননি, এখন ওই ডাউনলোড করে জাস্ট নর্মাল একটা টুলস এর মতো ইনস্টল, কিন্তু ওই খেয়াল রাখবেন স্টার্টিং এর সময় যে পাথ গুলা যাতে আপনি অন্য ড্রাইভে দেন, যাতে আপনার ইসে না দিতে হয়, সিটে না দিতে হয়, কারণ সিটে দিলে সমস্যা আছে, উইন্ডোজ ক্র্যাশ করার একটা প্রবলেম আছে। আচ্ছা, যখন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে তখন মনে করেন আমার তো ডি ড্রাইভে আছে, আমার কোথায় আছে, ডি ড্রাইভে। তো ডি ড্রাইভে আমি এই যে জ্যাম্পে গেলাম, এখানে এই যখন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে তো আপনার যে ড্রাইভটা আপনি সিলেক্ট করছেন ওই ড্রাইভে একটা জ্যাম্প নামে ফোল্ডার চলে আসবে। বুঝতে পারছি কি নামে আসবে? জ্যাম। জ্যাম। জ্যাম্প নামে একটা ফোল্ডার চলে আসবে। তো ফোল্ডার চলে আসার পর এখানে দেখবেন একবারে নিচে গিয়ে একটা অপশন আছে, এই যে দেখেন জ্যাম্প কন্ট্রোল ইএক্সি, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল ইএক্সি, তো কন্ট্রোল ইএক্সি টা এটা রাইট ক্লিক করে এই যে সেন্ড টু ডেস্কটপে পাঠিয়ে দিবেন নাকি, জি এইভাবে শর্টকাট পাঠিয়ে দেবেন। পাঠানোর পর যেটা হবে আপনার এই শর্টকাট এখানে জ্যামটা চলে আসবে। এখন এটা আপনি রান করেন। আর স্টার্টিং এ মনে করেন যে এখানে এরকম থাকবে, স্টার্ট থাকবে, কি থাকবে, স্টার্ট থাকবে। স্টার্ট থাকবে। আর এখানে আমরা স্যার উপরের দুইটাও তো মনে হয় অ্যাপাচি আর মাইএসকিউএল এর দুইটাও তো স্টার্ট লেখা থাকার কথা। স্টপ হয়ে গেছে, আপনি তো অন করলেন। হ্যাঁ, তো ওটা দেখাচ্ছে ওটা কিভাবে, কিন্তু আপাতত স্টার্টিং এ মানে গ্রিন আসা মানে আপনার কাজ ঠিক আছে, কি আছে, ঠিক আছে। মানে আপনার সার্ভার আপনার পিসিতে সাপোর্ট করছে। আর যদি গ্রিন না আসে তাহলে এখানে রেড এরর আসবে, মানে এরর আসলে ওটা সেটিং এ কিছু প্রবলেম, সেটিং ঠিক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো আপনারা এই স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দিলে যেটা হবে যেটা অন হয়ে যাবে। আর যদি চান যে সফটওয়্যার অন করার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, তাহলে এই যে কনফিগে যাবেন, কনফিগে গিয়ে এই যে অ্যাপাচে মাইস্কুয়েল এই যে আনসিলেক্ট থাকবে, এটাকে সিলেক্ট করে সেভ দিবেন। তাহলে পরবর্তীতে যখনই সফটওয়্যার স্টার্ট করবেন অটোমেটিক এই যে অ্যাপাচে আর মাইস্কুয়েলটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। আচ্ছা, অ্যাপাচে সার্ভার আর মাইস্কুয়েল সার্ভার এই দুইটা হচ্ছে সার্ভার, কি বললাম, সার্ভার। আচ্ছা স্যার, এগুলো যখন মানে হোস্টিং এ রাখবো, মানে হোস্টিং বলতে যখন আমি ওয়েবসাইট বানাবো, ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করব, তখন হচ্ছে কোন সার্ভার মানে লাগবে, বা ওইটা কি হোস্টিং এ থাকে? হোস্টিং যেটা আছে ডোমেন হোস্টিং, তো এটাকে আপনাকে কিনতে হবে আলাদা হবে নাকি। আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে তখন হচ্ছে আচ্ছা, আমি আপনাকে দেখায় দেবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেসটাকে আপনি লাইভে পোস্ট করতে পারবেন, ঠিক আছে, বা আমাদের এই প্রজেক্টটাই দেখায় দেবো। আচ্ছা আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। মনে করেন ভাই, আমি লোকাল হোস্ট দিয়ে ডোমেন হোস্টিং না কিনে এমনি একটা ওয়েবসাইট বানাইছি, তো কোনো কারণে বা আমি ইচ্ছা করি যদি স্ক্যানটা ডিলিট করে আবার ইনস্টল দিই, তাইলে কি ওই ওয়েবসাইটটা চলে যাবে? না, যদি ওয়ার্ডপ্রেসে হয় ওটা আপনার থিম যদি আলাদা করে রাখেন তাহলে সমস্যা হবে না, বাট একটা ডাটা যদি ব্যাকআপ নিয়ে রাখেন তাহলেও সমস্যা হবে না। মানে একটা হচ্ছে আপনার ব্যাকআপ রাখতে হবে, আর যদি কিছুই না রাখেন তাহলে তো চলে যাবে। আচ্ছা, আর বুঝছি। আমি এগুলো শেখাবো কিভাবে ব্যাকআপ রাখবেন না রাখবেন, এগুলো শেখাইলে দেন পরবর্তীতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছি।
আচ্ছা, তো যেটা জি বলতেছিলাম যে এখানে আমরা দুইটা সার্ভারে কাজ করব। এগুলো আছে ফাইলজিলা, মার্করি, মার্কারি, টমকেট। এগুলো আমার দরকার নেই, যেটা দরকার নেই এগুলো নিয়ে আলোচনা করবো না। আর তো অ্যাপাচে, মাইস্কুয়েল। অ্যাপাচে হচ্ছে একটা সার্ভার, মাইস্কুয়েল হচ্ছে আরেকটা সার্ভার। মানে এখানে পাঁচটা দেখতেছেন, পাঁচটা হচ্ছে পাঁচটা সার্ভার, কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের জন্য কয়টা সার্ভার লাগবে? দুইটা। দুইটা। আচ্ছা, তো দুইটার মধ্যে বা- একটা, হ্যাঁ বলেন বাকি তিনটা ভাই মানে কিসের জন্য লাগে এটা? কোনটা। বাকি তিনটা, নিচের তিনটা, ওইগুলা কিসের জন্য লাগে? এটা হচ্ছে ফাইল জিলা, এটা হচ্ছে এফটিপি সার্ভার। মানে কোনো ফাইল আপনি যদি আপলোড করতে চান, ঠিক আছে, মানে সি প্যানেল না ঢোকে আপনি একটা টুলস এর মাধ্যমে আপলোড করবেন, তো সেটার জন্য যে একটা সার্ভার আছে ফাইল জিলা, যেটাকে এফটিপি সার্ভার বলা হয়, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। জি ভাই। ঠিক আছে। আর মার্করের ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই, এটা নিয়ে আমি ঘাটিও নাই কোনোদিন, আমার কাছে আমি জানি না। আর টমকেট হচ্ছে এটাও একটা সার্ভার, ঠিক আছে, জি ভাই। এটা একটা সার্ভার। এটার কাজ হচ্ছে মানে একটা ইসের মানে আহ, মানে একটা জয়নিং রিলেটেড সার্ভার, মানে দুই কয়েকটা সার্ভারকে একত্রে করার কাজ করে টমকেট। জি ভাই বুঝছি। তো কিন্তু আমাদের মেন দরকার দুইটা, একটা অ্যাপাচে আর একটা কি, মাইস্কুয়েল মাইস্কুয়েল। তো অ্যাপাচে সার্ভারের কাজ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টটাকে রান করানো, কি করানো, রান করানো। রান করানো। আর মাইস্কুয়েল সার্ভারের কাজ হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসে যে সমস্ত ডেটা গুলো আছে সেগুলো ওই সার্ভারে জমা থাকবে, স্টোর থাকবে। এই হচ্ছে দুইটা সার্ভারের কাজ। কি বললাম? একটা ওয়ার্ডপ্রেস রান করাবে আর একটা ডাটাবেসের কাজ করবে। ডাটাবেজে কাজ করবে, রান করাবে অ্যাপাচে, আর ডাটাবেজের কাজ করবে কে? মাইস্কুয়েল। মাইস্কুয়েল। আচ্ছা যাক, এটা আমার গ্রিন হয়েছে। আর গ্রিন হওয়ার পর আমরা যদি এইভাবে রান করি আমাদের ব্রাউজারে, নেট থাকুক না থাকুক কাজ করবে। যে লোকাল হোস্ট দিলেই দেখবেন যে ওই জ্যাম্পের একটা পোর্টাল পেজ চলে আসছে, ঠিক আছে, শুধু লোকাল হোস্ট দিলেই দেখবেন যে এই পেজটা চলে আসছে। বুঝতে পারছেন? আপনারা শুধু লোকাল হোস্ট এভাবে দিতে পারেন, নাহলে একটা আইপি অ্যাড্রেস আছে সেটাও দিতে পারেন, 127.0.0.1, এটা দিলেও আপনার কাজ করবে, একই জিনিস। বুঝতে পারছি? ইয়েস স্যার। জি ভাই। হুম। তাহলে এখন যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করব, আর এটা আমরা রান করব। তাকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করি। আচ্ছা, তাহলে আমরা বললাম ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস একটা আছে ডট কম, একটা কি আছে com.com। ডট কম। তো ওয়ার্ডপ্রেস, এই ব্লগার সাইট গুলোর নাম শুনছেন? ব্লগার, এটা কি নাম? না হ্যাঁ ভাই শুনছি। শুনছি, কিন্তু কাজ কি? আচ্ছা, ব্লগার হচ্ছে ওই যে একটা ওরা ওরা একটা ডোমেন দিয়ে দিবে, মানে আপনার যে কোনো একটা নামের সাথে দেখবেন যে ডট ওয়ার্ডপ্রেস ডট কম এই জিনিসটা অ্যাড আছে। বুঝতে পারছি? বা যে কোনো নামের সাথে আপনার ডট ব্লগ স্পট ডট কম আছে। যেমন একটা দেখাই আমি, এটাকে। হ্যাঁ, এটা একটা ব্লগার সাইট, কিন্তু এটার লাস্টে কি আছে, ডোমেনের সাথে ডট ব্লগ স্পট ডট কম। তো মানে এটা হচ্ছে অনলাইনে আপনি একটা আপনার একটা তৈরি করবেন, একটা টেমপ্লেট তৈরি করে যেটার ব্যাক এন্ডও থাকবে, তো এই জিনিসগুলো আপনার তৈরি করতে পারবেন। স্যার এই যে এখানে অ্যাড্রেসটাতে লেখা আছে, এখানে যে নট সিকিউর মানে কি স্যার? মানে এটা এইচটিটিপিএস নাই, এসএসএল সার্টিফিকেট নাই এই ডোমেনে। মানে ও ওই যে একটা তিন পদে সার্টিফিকেট থাকে, এসএসএল সার্টিফিকেট। ওই সার্টিফিকেটটা যদি আপনার হোস্টিং এ থাকে তাহলে এটা সিকিউর থাকে, যদি না থাকে তাহলে এটা এইভাবে দেখায় নট সিকিউর। ও, আচ্ছা ভাই একটা প্রশ্ন। বলে ওই যে ওয়ার্ডপ্রেসের নিচে, ওই ওয়ার্ডপ্রেসের ওইখানে ভাই, হ্যাঁ ওই যে ওইখানে 38% ভাই ওয়েব বানানো হয়েছে ওয়ার্ডপ্রেসে। তাইলে তো ভাই অনেক মানে মোটামুটি ইউজই হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসটা। তাহলে কি কেন ভাই এটার তো মানে চাহিদা কমে যাচ্ছে?
এটা নাকি পড়েন, আগে আরো বেশি ছিল এখন কমতেছে এরকম? আগে এটা পড়েন। স্মল বিজনেস। স্মল বিজনেস হয়ে গিয়ে এখন মানুষ ছোটখাটো কাজের জন্য এটা মানে একটা আছে যে বড় কাজের জন্য, তো বড় কাজের জন্য একটা পার্সেন্ট আলাদা, আর ছোট কাজের জন্য একটা আলাদা। একটা আলাদা। এখন যারা মানে মার্কেট প্লেস আপনাকে কাজ দেবে সে নিশ্চয়ই বড় কাজ দেবে, জি ভাই। আর যদি ছোট কাজ দেয় তো ছোট কাজের পেমেন্ট কত দেবে? আচ্ছা আর্টিস্ট না ধরেন আমি 100% ধরলাম, কিন্তু এখন পেমেন্ট কত দিচ্ছে, মেন কথা হচ্ছে এটা। জি ভাই। ঠিক আছে, তো মেন হচ্ছে পেমেন্টের বিষয়, কাজের বিষয় না। এটা চেয়ে আমি বলি ওয়ার্ডপ্রেসের চেয়ে গ্রাফিক ডিজাইনের কাজ বেশি আছে, কিন্তু লগো ডিজাইন বা এগুলোর কাজ ওয়ার্ডপ্রেসের চেয়েও বেশি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যে টুলস ইনস্টল করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অর্গ, মানে একটা হচ্ছে .com আর একটা হচ্ছে কি আমরা অর্গ থেকে ডাউনলোড করব, বা এই যে ডাইরেক্ট ডাউনলোড বা অর্গ থেকে ডাউনলোড আছে, অর্গ থেকে দেখাই। এই অর্গে গেলেন, অর্গে গিয়ে এই যে এখানে একটা অপশন আছে গেট ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে গিয়ে এই যে এখানে একটা অপশন আছে ডাউনলোড, এখন ডাউনলোড করে ফেলেন, এই ডাউনলোড আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা লিংক আপনাদের দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। আচ্ছা, তাহলে এই যে এটা প্রথম যেটা করবেন এটাকে আনজিপ করেন। আচ্ছা আনজিপ করলাম, তারপর এই যে দেখেন এই যে এর ভিতরে দেখেন সব পিএইচপি ফাইল নাকি, সব কি আছে? পিএইচপি ফাইল। পিএইচপি ফাইল। আচ্ছা, তো পিএইচপি ফাইল, তাহলে আমরা যেটা করব এইখানে না, এর ভিতরে গিয়ে এখন এটা যে কোনো একটা নাম দেন, সাপোজ আমি এটার নাম দিলাম ব্যাচ 7, কি নাম দিলাম? যে কোনো একটা ব্যাচ 7। ব্যাচ 7 ওপেন করলে যাতে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আসে। আচ্ছা, তো এটা কাট করে নিয়ে যাই, আমার নিয়ে যেতে হবে কোথায়, যেখানে জ্যাম ফোল্ডার আছে, তো জ্যাম ফোল্ডারে গেলাম, তারপর এখানে দেখবেন যে একটা ফোল্ডার আছে htdocs, কি নামে আছে? htdocs। এর ভিতরে গিয়ে ওই ফাইলটা পেস্ট করে দেবেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই আছেন? শুনতেছে, বলেন। ওই যে ওয়ার্ডপ্রেসে যে পেমেন্ট গেটওয়ের জন্য যে এমনি বিকাশ বা রকেট বা অল ইন ওয়ান যেগুলো আছে, বিকাশ, রকেট, নগদ, ওইগুলো যে প্লাগইন পাওয়া যায়, ওইগুলা কি মানে অথেন্টিক, মানে ওইগুলা সিকিউর নাকি হ্যাঁ এমনি অবশ্যই, যে কেউ বানায় রেখে দিছে? না অবশ্যই সিকিউর।
এগুলা বিকাশ বা এরা জানে যে এইভাবেই আর কি তো আছে প্লাগইন গুলা। তো ওরাই তো বানাইছে, নাহলে ওরা যদি এই প্লাগইন গুলা না, মানে এটা প্লাগইন না, এগুলাকে এপিআই বলা হয়। কি বলা হয়? এটিআই ফুল এপিআই, ফর্ম কি ভাই? আচ্ছা এপিআই। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে থার্ড পার্টি কিছু ইন্টিগ্রেশন যেটা বোঝায়, বুঝতে পারছো? জি ভাই বুঝছি। তো সেটা হয় অনলাইন বেস, মানে ক্লাউড সিস্টেম ইন্টিগ্রেশন। তো এই এপিআইটা ইউজ করা হয় আপনার এইভাবে, মানে যে কোনো একটা অর্গানাইজেশন এই এপিআইটা ক্রিয়েট করে রাখে, আর সেটা আপনি ইউজ করবেন। তো কিছু আছে ফ্রি, কিছু আছে কি ফ্রি। ফ্রি, কিন্তু এই যে বিকাশ, রকেট, এগুলো আপনার ফ্রি দিবে না, এগুলোকে নিতে হলে আপনার কিনতে হবে। ওদের একটা সাবস্ক্রিপশন আছে, তো এটা আপনি কিনে তারপর ইউজ করতে পারবেন। ভাই এরকম একটা ভিডিওতে তো দেখছিলাম প্লাগইন এটা ফ্রি, সার্চ মেরে নিয়ে চলে আসছে। হচ্ছে ডেমো ভার্সন, মানে একটা হচ্ছে ডেমো আর একটা হচ্ছে মেন, পার্থক্য আছে না? আচ্ছা ভাই। আর ব্যাংকের যেগুলা ক্রেডিট কার্ড ওইগুলা তো মনে হয় অনেক প্রসিডিউর আছে, মানে এরকম ডাইরেক্ট ওটা আনা তো যাবে আছে, না কিন্তু ওইটার টাকা জন্য ওই দিয়ে। যে সবগুলো হচ্ছে এপিআই। তো যাক, আমরা এই যে একটা পেমেন্ট গেটওয়ে গুলো করবো, দেন আপনার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে পেমেন্ট ইন্টিগ্রেশন করা হয়। জি স্যার, মানে একটা করলে তো অন্যগুলা মানে সহজে বোঝা ওই যাবে তাই একই না? কনসেপ্ট, জাস্ট একটু ইউজ আলাদা আর কি। মানে প্লাগইন যেরকম আছে না, তো সব প্লাগইন ইউজ সিস্টেম তো এক না, কিন্তু ওই ঘুরায় ফিরে একই। তো আচ্ছা। আচ্ছা, এটুক বুঝছি, এটুক কোনো সমস্যা আছে নাকি নাই? এই যে একটা ফোল্ডার নিয়ে বুঝছি। জাস্ট এসটিডক্স এর ভিতরে দিয়ে দিলাম, আবার এসটিডক্স এর বাইরে দিয়ে না, কাজ করবে না। আচ্ছা, আমার ফোল্ডারের নামটা কি? ব্যাস। আচ্ছা, তো আমার যেটা করতে হবে শুধু এই যে এখানে গেলাম, লোকাল হোস্ট, এই যে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা দিব ব্যাচ 7। দেন ওয়ার্ডপ্রেস এর একটা পেজ চলে আসছে না? মানে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে কিছু সেট আপ করতে বলতেছে নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে ইংলিশ। আচ্ছা, তো এখানে কি কি চাচ্ছে, মানে কি কি লাগবে? ডাটাবেস নেম লাগবে, মানে সেটআপের জন্য আমাদের যেগুলো যেগুলো লাগবে, ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, আর টেবিল প্রিফিক্স লাগবে। মানে এই 5টা জিনিস আমাকে অ্যাড করতে হবে। যদি 5টা জিনিস আমি অ্যাড না করি, তাহলে কি আমার ওয়ার্ডপ্রেস কি করতে পারবো না, কাজ করবে না, কাজ করবে চেক না। করতে পারবে। এখন এগুলো কোথা থেকে পাবো? আসেন দেখি, লেটস গো। আচ্ছা, প্রথমে আমার কি দিতে হবে? ডাটাবেজ একটা নেম দিতে হবে। কি দিতে হবে? নেম। ডাটাবেজ একটা নেম দিতে হবে। তো ডাটাবেজ নেমের জন্য আমাদের একটা ডাটাবেজ তৈরি করতে হবে। তো আমরা এখানে গেলাম লোকাল হোস্ট। তো দেখেন এখানে একটা অপশন আছে পিএইচপি মাই অ্যাডমিন, কি আছে? পিএইচপি মাইডি। পিএইচপি মাই অ্যাডমিন, এখানে যাবেন। এখানে ডাটাবেজ। আচ্ছা, এখন এই যে এখানে একটা অপশন আছে ডাটাবেজ, এটা ক্লিক করে এই যে এখানে যে কোনো একটা ডাটাবেজের নাম দিবেন। সাপোজ এটারও নাম দিলাম ডিবি। এখানে কোনো স্পেস থাকবে না। একটা জিনিস মনে রাখবেন, ডাটাবেজের ক্ষেত্রে কি ইউজ করবেন না, কোনো ধরনের স্পেস ইউজ করবেন না, আর কোনো ধরনের ক্যাপিটাল লেটার ইউজ করবেন না। যা ইউজ করবেন স্মল লেটার। বুঝতে পারছি? তাহলে এখানে বললাম ডিবি আন্ডারস্কোর ব্যাচ 7, ঠিক আছে? কি নামে ডাটাবেস তৈরি করতেছি? ডিবি আন্ডারস্কোর ব্যাচ 7। আচ্ছা, ক্রিয়েট। বাস মনে রাখবেন যে কোনো ধরনের যাতে না থাকে, স্পেস অথবা ক্যাপিটাল লেটার। তাহলে আমার ডাটাবেজের নাম কি থাকলো? ডিবি আন্ডারস্কোর ব্যাচ 7। আচ্ছা, তাহলে এখানে ডাটাবেজ নাম দেন ডিবি আন্ডারস্কোর ব্যাচ 7। তো দেখেন এই যে
আমরা যে ডাটাবেজের নাম নিলাম, এখন আমার ওয়ার্ডপ্রেসের সমস্ত ডাটাগুলো কোথায় গিয়ে জমা হবে? এই যে ব্যাচ 7 এ গিয়ে জমা হবে, ঠিক আছে? আর ইউজার নেম বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের রুট কি রুট, আর সব ক্ষেত্রে root। হ্যাঁ সব ক্ষেত্রে। আর পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক, মানে পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করি না, যখন এটা লাইভ সার্ভারে আপ করা হয় তখন ইউজ করি, কিন্তু আপাতত পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আর ডাটাবেস হোস্ট মানে কে হোস্ট করতেছে, লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স হচ্ছে ডব্লিউপি, মানে এখানে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইন এ সিঙ্গেল ডাটাবেস চেঞ্জ দিস, মানে ডব্লিউপি যেটা আছে সেটা হচ্ছে একটা থিমের জন্য, আর যদি মাল্টিপারপাস ইউজ করতে চান তাহলে এই টেবিল প্রিফিক্সের নামটা চেঞ্জ করে দিবেন, এটি বোঝাচ্ছে। বুঝতে পারছি? তো এখানে জি ভাই। জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে ডাটাবেজের নাম আর একটা হচ্ছে রুট, আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক, বাদ বাকি যেটা আছে সেটা সাবমিট দেন। এই অল রাইট, মানে আমার সেকেন্ড অপশন, মানে সেকেন্ড স্টেপ 2। আর এখন সাইট টাইটেল দেন, তো সাইট টাইটেল আমি দিলাম কি ব্যাচ 7, এটা পরে চেঞ্জও করা যায়, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে দিবেন ইউজার নেম, মানে আপনি যখন পরবর্তীতে যখন ঢুকবেন তো ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, মানে একটা লগ ইন অপশন থাকবে, সেই লগ ইনের জন্য আপনি একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো আমি দিলাম সাপোজ আমার নামে দিলাম পাসওয়ার্ড নর্মাল দিতে পারেন, সাপোজ দিলাম 321 কনফার্ম এজ উইক পাসওয়ার্ড। আচ্ছা, ইমেল আপাতত ডামি ইমেল দিতে পারেন, এগুলো পরবর্তী চেঞ্জ করা যায়, আমি দিলাম এই ইমেলটা দিয়ে। আর কিছু না, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে লগ ইন চাচ্ছে, তো আমি ইউজার নেম কি কি নামে দিয়েছিলাম? মানে আমার নামে, আপনি আপনার নামে দিতে পারেন, আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এই 321 এই দেখেন, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এটা কি, মানে এটা হচ্ছে একটা ব্যাক এন্ড নাকি? এটা আমাদের কি ব্যাকএন্ড। ব্যাক এন্ড। আচ্ছা, তাহলে এখান থেকেই আমরা আর এটা দেখেন ফ্রন্ট এন্ড, এই যে দেখতে এরকম, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট সে আমাকে একটা থিম দিয়ে দেয়, দেখেন, মানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে কি ব্যাক এন্ড। আর ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ডটাকে কি বলা হয়? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলা হয়। তো ড্যাশবোর্ড বললেই বুঝবেন যে এটা হচ্ছে ব্যাক এন্ড সাইডটা, আর ফ্রন্ট এন্ড হচ্ছে কিসের সাইডটা। আচ্ছা, আমি মনে করেন যে কেটে দিলাম, তো পরবর্তীতে যদি ঢুকতে হয় কিভাবে ঢুকবেন এটা একটু জানা দরকার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে ঢুকবো, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 7, তারপর আবার স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন, এইভাবে ঢুকবো, বুঝছেন কিভাবে ঢুকবো? লোকাল হোস্ট ব্যাচ 7 স্ল্যাশ ডব্লিউপি মাইনাস অ্যাডমিন। এখন আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড দেন, এই যে ড্যাশবোর্ডে ঢুকছে। আর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে লোকাল হোস্ট, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, আমরা যদি এখানে ব্যাচ 7 এ ক্লিক করি, দেখেন ওয়ার্ডপ্রেসের সমস্ত ডেটা গুলো কোথায় গিয়ে জমা হয়েছে? এখানে ব্যাচ 7 এর ভিতরে নাকি? এই জন্য আপনি যে নামে ডাটাটা টার্গেট করবেন, ওয়ার্ডপ্রেসের সমস্ত ডাটাবেস গুলো কোথায় গিয়ে জমা হবে? ওই ডাটাবেসে। ক্লিয়ার? এখানে আমাদের তেমন কাজ নেই, কিন্তু জাস্ট দেখাচ্ছি যে আপনার ডাটা গুলো কোথায় গিয়ে জমা হচ্ছে,
এখানে গিয়ে জমা হচ্ছে। ক্লিয়ার? নাকি না? জি ভাই বুঝছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ব্রেক নেই। পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? আচ্ছা ঠিক আছে, ভালো কোশ্চেন করছেন, আমি এসে দেখাচ্ছি। ঠিক আছে। আর প্রথম হচ্ছে এই কোশ্চেন গুলো শুধু আমরাই করি। মানে পাসওয়ার্ড কেন বললেন? পাসওয়ার্ড এমন একটা দিবেন যে আপনি যাতে না ভুলতে পারেন। আর তারপরে যদি ভুলে যান কি করতে হবে আমি এসে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা ভাই। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা কতটুকু করছিলাম লাস্ট? পাসওয়ার্ড ভুলে গেলে কি করব এটা বলবেন এখন বলছিলেন। পাসওয়ার্ড ভুলে গেলে যেটা করবেন সাপোজ একই যদি ইউজার নেম পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে যেটা করবেন যেমন কিছু এরর পাসওয়ার্ড দিলে এরকম এরর আসবে, মনে করেন ভুলে গেলেন, তো এরকম আসবে। তো পাসওয়ার্ড ভুলে গেলে যেটা করবেন এই যে এখানে ডাটাবেজে যাবেন, দেখবেন এখানে একটা টেবিল আছে ডব্লিউপি ইউজার্স নামে। কি নামে? WP users। ডব্লিউপি ইউজার্স। এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে যেটা হবে এই দেখেন এখানে একটা অপশন আছে ইউজার পাস। কি আছে? ইউজার পাস। আচ্ছা, তো এডিট করেন। এডিট করে আগে এখানে জাস্ট পাসওয়ার্ডটা, এখন আপনি কি পাসওয়ার্ড চাচ্ছেন সেটা দিয়ে দেন। তারপর আমি দিলাম 123 123। ঠিক আছে। আর এটাকে এই যে ফাংশন একটা প্রোভাইড করতে হবে। সেটা হচ্ছে আপনার এই md5 দিয়ে দেন এটাকে গো দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমার নিউ পাসওয়ার্ড কি আছিল? 123 123। 123। এই যে 123 ঠিক আছে। ভুলে গেলে যেটা করবেন। ক্লিয়ার? হ্যাঁ, আর স্যার একটা কোশ্চেন ছিল। বলেন, শুনতেছি। সেটা হচ্ছে স্যার এই যে আপনি যে ইয়া দিলেন মানে ইউজার আইডি পাস WP অ্যাডমিন যেটা WP অ্যাডমিনে ঢুকতে পারতেছি না কেন আমি? ব্যাডমিন্টন আছে। হ্যাঁ, আমারটাতে ঢুকতেছে না কেন? আমি জ্যাম সার্ভার চালু করলাম তারপরে ঢুকতেছে না। ঠিক আছে, ওটা পরে দেখতেছি আপনারটা। আচ্ছা। যে কোনটা চালু করা নাই। এটুকু বুঝছি। এখন আসি এক একটা ধরে ধরে কোনটায় কি আছে না আছে এটা একটু প্র্যাকটিস করে তারপর আমরা আমাদের কাজে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ড্যাশবোর্ড। এটা কি ওয়ার্ডপ্রেস এর একটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড? আচ্ছা, আর এই যে একটা ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস আমাকে থিম দেয় সেটাকে বলা হয় চাইল্ড থিম। কি বলা হয়? চাইল্ড থিম। চাইল্ড থিম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। আমি কি চাইলে মনে করেন সব থিম গুলো একেবারে ডিলিট করতে পারবো, মানে কোনো থিমই আমার অ্যাক্টিভ থাকবে না এরকম করতে পারবো? এটা করার জন্য যেটা করবেন এই যে দেখেন। আচ্ছা, ওটা ওটা যাচ্ছি, ওটা কিভাবে ওটা যাচ্ছি আপাতত সিরিয়ালি আমরা দেখব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি ভাই। তো দেখেন ড্যাশবোর্ডে সবার উপরে যেটা আছে সেখানে কি ভিজিট সাইট। তো ভিজিট সাইট মানে কি এই ড্যাশবোর্ডের সাথে কানেক্টেড যে থিম আছে সেটা শো করবে নাকি? যে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটাকে থিম বলা হয়। জিনিসটা ওয়েবসাইটই, কিন্তু বলা বলা হচ্ছে কি নিকনেমটা কি থিম। আচ্ছা,
তো হোমে ক্লিক তো এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে যে ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ড ক্লিক করলে যে ওয়ার্ডপ্রেস এর মেইন পেজটা চলে আসে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর পোর্টাল পেজ বলা হয়। কি বলা হয়? লিখে দিই পোর্টাল পেজ বা হোম পেজ বা পোর্টাল পেজ, যাই হোক। আর এখানে একটা অপশন আছে আপডেট। আচ্ছা, এটা হচ্ছে আপডেট অপশন। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস শুরু করি তখন 1 পয়েন্ট আছিল, তো এখন প্রায় 9 বছরে দেখা গেছে 5.5.1 চলে আসছে। তো যদি প্লাগইন মানে লেটেস্ট ভার্সনে যদি আপডেট করতে হয়, যে এখানে জাস্ট এই যে রিইনস্টল দিয়ে দিলে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছি? যদি কোনো আলাদা ভার্সন আসে তাহলে মনে করেন রিইনস্টল দিলেই আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আপডেট অপশন। আচ্ছা, এটা ক্লিয়ার। তারপর আসি আমরা এখানে দেখেন একটা অপশন আছে কি পোস্ট, কি আছে? পোস্ট অপশন। আচ্ছা, তো পোস্ট অপশনের মধ্যে আমরা এখানে কিছু পোস্ট করতে পারি। যেমন আমরা দেখতে পারি যে আমাদের কি কি পোস্ট আছে। আমাদের দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট পোস্ট আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না নাকি পাচ্ছি না? দেখতে পাচ্ছি। আমরা চাইলে একটা নতুন একটা পোস্ট এখানে ক্রিয়েট করতে পারি। কিছু দামি কন্টেন্ট নিয়ে আসি, লরেন। আচ্ছা, তাহলে এটা কপি করলাম এতটুকু। আচ্ছা, তাহলে এখানে একটা আসে, ওই যে ইন্ট্রোডাকশন স্ক্রিন আসে, তো এটা স্কিপ করতে পারেন, নেক্সট 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 দিয়ে বা ক্লোজ করে দিতে পারেন, আমাদের দরকার নেই। এখানে একটা টাইটেল দেন, দিস ইজ পোস্ট 1, ঠিক আছে? এটা একটা টাইটেল দিলেন। ওই আমরা যে টাইটেল আর ডেসক্রিপশন দেয়া, এখানে আপনি কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন। এই যে, ঠিক আছে, কিছু আপনি ইমপ্লিমেন্ট করলেন। আর ইমপ্লিমেন্ট করে এই যে এখানে একটা দেখেন, এখানে একটা অপশন আছে ডকুমেন্ট, একটা অপশন আছে, একটা ব্লক অপশন আছে লেফট সাইডে। আপনি যদি ডকুমেন্টে যান, এই এখানে অপশন গুলো দেখতে পাবেন। আমি যদি এখানে পাবলিশ দেই, দেখেন কি হচ্ছে। না না, আমি যে পোস্ট দিয়েছিলাম সেটা কি আসছে নাকি না? নাম ই সহ, আসছে নাম সহ ই সহ আমার পোস্ট, একটা পোস্ট আপনি এইভাবে দিতে পারেন। তো পোস্ট আবার এখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ক্লোজ করলেন, ক্লোজ করে চাইলে এটি আবার কাস্টমাইজ করতে পারেন। যেমন এখানে ক্যাটাগরি অপশন আছে, ট্যাগ অপশন আছে, ফিচার ইমেজ আছে, এক্সার্ট আছে, ডিসকাশন, পোস্ট অ্যাট্রিবিউট। আচ্ছা, মানে একটা পোস্টের মধ্যে যে যে অপশন আপনি ইউজ করতে পারেন, পার্মালিংকটা, ক্যাটাগরি, ট্যাগ, ওটা পরে আসতেছি। আর আমরা চাইলে পোস্টের মধ্যে একটা ইমেজও অ্যাড করতে পারি। এখান থেকে একটা ইমেজ অ্যাড করলাম, এই যে সিলেক্ট ফাইল, ধরেন এই ইমেজটাই অ্যাড করলাম, ঠিক আছে? আমাদের এই স্ক্রিনশটটা নিচ্ছি, সেট অ্যাজ ফিচার ইমেজ। এই দেখেন এখানে আমার ইমেজটা শো করবে। তো আপডেট দেই, তাহলে পোস্টের সাথে ইমেজ অ্যাড করার জন্য এই যে ফিচার ইমেজে আমরা অ্যাড করি, রিলোড দেই, এই যে এখানে দেখবেন একবারে টাইটেলের উপরে ইমেজ চলে আসবে। এই যে ইমেজ আসছে ইমেজ আসছে। আচ্ছা, আর চাইলে যদি কোনো কন্টেন্টের ভিতরে যেমন নিউজ পেপার সাইডে থাকে না যে পোস্টের ভিতরে ইমেজ থাকে, সেটার জন্য এখানে প্লাস দিবেন, প্লাস দিয়ে এই যে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এই যে আপলোড, এখানে আরেকটা ইমেজ দেন, তাহলে আমরা আর ইমেজটা আপনি ছোট করতে পারেন, এই যে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে ছোট করতে পারেন। এই ইমেজটা ছোট করে দিন, আপডেট দেন, তো দেখেন পোস্টের ভিতরে আমার ইমেজ শো করবে। মানে একটা হচ্ছে ফিচার ইমেজ, একটা কি ইমেজ? ফিচার ইমেজ মানে যেটা হচ্ছে টাইটেলের উপরে শো করবে। আর একটা হচ্ছে পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ কি টাইটেলের মানে কন্টেন্টের ভিতরে শো করবে।
এটুকু বুঝছি নাকি না? জি ভাইয়া। আচ্ছা, এই গেল এই অপশন। তারপর আমরা আবার ড্যাশবোর্ডে যাই। এই দেখেন এখানে আমরা যে পোস্ট দিয়েছি এখানে শো করতেছে। আমরা চাইলে পোস্টটা কি করতে পারি, এই যে সিলেক্ট করে এই যে মুভ টু ট্র্যাশ, ঠিক আছে, তারপর অ্যাপ্লাই দিলে কি হবে, আমার পোস্টটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে গেল নাকি? তাহলে কি পোস্ট থাকবে আমার নাকি নাই? ক্লিয়ার এইটুক? আচ্ছা, তারপর এখানে পোস্ট আমরা শিখলাম, অ্যাড নিউ মানে হচ্ছে পোস্ট। আচ্ছা, ক্যাটাগরি তো অনেকগুলো পোস্ট থাকে না, ক্যাটাগরি ওয়াইজ থাকে, থাকে কি থাকে না? যেমন ধরেন আমরা যখন ই কমার্সে যাই, তো ই কমার্সে কিছু কিছু পোস্ট থাকে, যেমন আপনার লেডিস থাকে আলাদা, মেল থাকে আলাদা, ফিমেল থাকে আলাদা, কিডস থাকে আলাদা, এরকম কিছু ক্যাটাগরি থাকে না নাকি? আচ্ছা স্যার, ক্যাটাগরিতে দিলেও তো হোম পেজে থাকবে পোস্টগুলো না? মানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট যদি শো করাইতে চান যে এই ক্যাটাগরির আন্ডারে যে পোস্ট গুলো থাকবে শুধু ওইটাই শো করবে, বাই ডিফল্ট তো সবগুলো একসাথে শো করে নাকি? হ্যাঁ। যেমন আমরা একটা নিউজে যাই, যেমন আমরা একটা নিউজে গেলাম, তো নিউজে কি হয় যে প্রথম পেজে সবই থাকে নাকি? প্রথম পেজে কি থাকে, সবই থাকে। আর এমনি যেটা আছে এইখানে যে দেখেন এই যে এইগুলো হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি ওয়াইজ যদি চাই শুধু যদি ধর্ম চান, ঠিক আছে, তাহলে ধর্মতে ক্লিক করলে শুধু কি আসবে, ধর্মর পোস্ট গুলো আসবে নাকি? আচ্ছা, ধর্মতে ক্লিক করলে যেগুলো এখন আসলো, মানে যে পেজটা আসলো এই পেজটা কি হোম পেজে আছে? মানে হোম পেজে কি সব অটোমেটিক থাকে শো না, করা আছে? সব থাকে না, কিছু কিছু থাকে যেগুলো আর্কাইভ থাকে সেগুলো থাকে। ও, মানে লেটেস্ট এটাও তো কাস্টমাইজ করা যাবে তাই না? হ্যাঁ, এগুলো কাস্টমাইজ করা যাবে। তো মানে আচ্ছা। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, মানে আবার আন্তর্জাতিক দিলে কি আসে, ইন্টারন্যাশনাল নিউজ গুলো আসে, তো ঠিক এইটা হচ্ছে ক্যাটাগরি, যে ক্যাটাগরি ওয়াইজ আপনি একটা পোস্ট শো করাচ্ছেন, তো এটার জন্য আপনি একটা ক্যাটাগরি নেন, তারপর আপনি এখানে ওয়ান নিলেন। আর একটা আছে আনক্যাটাগরাইজ, মানে কোনো ক্যাটাগরি ছাড়া, ঠিক আছে, মানে কোনো ক্যাটাগরি ছাড়া যদি থাকে তাহলে বাই ডিফল্ট কি শো করবে, আনক্যাটাগরাইজ। আর যদি আপনি ক্যাটাগরি তৈরি করেন, এই যে এইভাবে তৈরি করতে পারেন, অ্যাড নিউ ক্যাটাগরি, এই যে ওয়ান, তারপর এখানে আসেন টু, তারপর এখানে আসেন থ্রি, তারপর এখানে আসেন ফোর। তাহলে টোটাল কয়টা ক্যাটাগরি তৈরি করলাম? চারটা। চারটা। কয়টা? চারটা। চারটা ক্যাটাগরি। আচ্ছা, তো চারটা ক্যাটাগরির মধ্যে এখন আমরা চারটা পোস্ট তৈরি করি, তাহলে চারটা পোস্ট এখানে দিলাম। তাহলে এখানে বললাম পোস্ট ওয়ান, কি বললাম, পোস্ট ওয়ান, আর কিছু কন্টেন্ট কপি করে রাখি, ঠিক আছে, এই যে কিছু কন্টেন্ট কপি করে রাখলাম। আচ্ছা, এই গেল পোস্ট ওয়ান। আর এখানে একটা অপশন আছে এই যে ব্লক থাকে বাই ডিফল্ট, এটা ডকুমেন্টে নিয়ে এসে এই যে আমরা যে ক্যাটাগরি তৈরি করছি সেটা এখানে শো করবে, এই যে। তাহলে এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে আপনি দিতে চাচ্ছেন, ওয়ান এর নাকি? হ্যাঁ। আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরি ইউজ করতে পারেন। শুনতে পাচ্ছেন? একটু কারেন্ট চলে গেছিল। আচ্ছা, যাই হোক, আমরা কোথায় আসছিলাম, ক্যাটাগরিতে নাকি? হ্যাঁ। তো ক্যাটাগরিতে যেটা আছে যে আমরা এই পোস্টটা দিলাম ক্যাটাগরি ওয়ানে, আমরা চাইলে মানে মাল্টিপল ক্যাটাগরি ইউজ করতে পারি, সিঙ্গেল ক্যাটাগরি ইউজ করতে পারি, ইচ্ছা। আচ্ছা, এটা পাবলিক দিলাম, হয়ে গেল পাবলিক। তারপর নতুন একটা পোস্ট দিই, নতুন এইভাবে না। আচ্ছা, তো নতুন একটা পোস্ট, সেখানে বললাম পোস্ট টু
ঠিক আছে, পোস্ট দিলাম। আচ্ছা আচ্ছা, পোস্ট টু, আচ্ছা পোস্ট টু এই ডকুমেন্ট। এখন আমরা এটা কোন ক্যাটাগরি আন্ডারে সাপোজ দিব, সাপোজ এটা দিলাম টু, ঠিক আছে। তো পাবলিশ দিলাম, পাবলিশ, এটা হলো পোস্ট টু। তারপর দিলাম সাপোজ পোস্ট থ্রি, ডকুমেন্ট, তারপর থ্রি, পাবলিশ, তারপর অ্যাড নিউ। এখানে দিলাম পোস্ট ফোর, পোস্ট ফোর ডকুমেন্ট ফোর, আর এটা চাইলে মাল্টিপলও আমি ইউজ করতে পারি, ফোর টু, পাবলিশ, পাবলিশ। আচ্ছা এটা গেল। এখন আমরা যদি এখানে রিলোড দেই, তো দেখেন আমার সমস্ত পোস্ট গুলো চলে আসবে। আর এখানে আমার সমস্ত পোস্ট গুলো কি, পোস্ট ওয়ান, পোস্ট টু, পোস্ট থ্রি চলে আসছে না নাকি? আচ্ছা, তারপর যেটা করব, এই যে ক্যাটাগরিজ আর ট্যাগস। ট্যাগস মানে বুঝেন? জি ভাই, আর একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হোম পেজে ঢুকেন একটু। হ্যাঁ, হোম পেজে এখানে তো পোস্ট ফোর, তার নিচে কি আছে? পোস্ট থ্রি। আচ্ছা, তার নিচে পোস্ট টু। আচ্ছা, আমি যদি চাই এই পোস্ট ওয়ান বা পোস্ট টু যে কোনো একটা পোস্ট হোম পেজে থাকবে না, শুধুমাত্র পোস্ট টু ক্যাটাগরির ভিতর থাকবে, তখন কি করব? ওটা দেখাচ্ছি, ঠিক আছে। ওটা দেখাচ্ছি, এটুকু বুঝছেন কিনা? আচ্ছা, তো এটুকুর পরে এখানে একটা অপশন আছে ট্যাগ। আচ্ছা, ট্যাগ হচ্ছে একটা কিওয়ার্ড, মানে অনেক সময় আমরা ওই যে ট্যাগ দিয়ে সার্চ করি না, বা অনেক সময় একটা পোস্টের ট্যাগ গুলো থাকে না, দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। তো ওই ক্ষেত্রে ট্যাগ ইউজ করি। তো ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আমরা অল পোস্ট, আচ্ছা তো এখানে এডিট করে এখানে দেখেন একটা অপশন আছে ট্যাগ, এই যে ট্যাগ। তো আমরা এখানে কিছু ট্যাগ ইউজ করতে পারি, যেমন এটা কিসের পোস্ট, সাপোজ বললাম এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এন্টার দিবেন। তারপর বললেন এসইও, এন্টার দিবেন। তারপর বললেন এই যে ডিজিটাল, এন্টার। মানে এটা হচ্ছে এই তিন ট্যাগ, মানে এই তিন ট্যাগের আন্ডারে এই পোস্ট নাকি? তাহলে এই তিন ট্যাগের মধ্যে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, এই পোস্ট গুলো আমাদের শো করবে। তো এটা হচ্ছে ট্যাগের কাজ, মানে ওই ওই রিলেটেড কিওয়ার্ড থাকবে। আর এগুলো এসইও এর জন্য মানে খুবই আহ, আহ, ভালো একটা ইম্প্যাক্ট ফেলে, মানে এসইও এর ক্ষেত্রে ট্যাগ ইউজ করা, মানে কোনো পোস্টে যে কি ধরনের ট্যাগ, মানে কিওয়ার্ড আকারে। বুঝতে পারছি? এটা আপডেট দিলে আপনার ওই এই এই ট্যাগের আন্ডারে ওই পোস্ট গুলো চলে আসবে, মানে এই রিলেটেড কিওয়ার্ড সার্চ দিলে আপনার এই পোস্টটা গুগল ইন্ডেক্স করবে। এই একটা সুবিধা ট্যাগ ইউজ করলে। বুঝতে পারছি? তাহলে ট্যাগের কনসেপ্ট ক্লিয়ার নাকি না? আচ্ছা সমস্যা নাই, না যদি না ক্লিয়ার হয়ে থাকে আমরা ওই কমার্সে বুঝছি ভাই। ক্লিয়ার করে দেব। তারপর আসি, দেখেন পোস্ট আমার অপশনটা গুলো আমার মোটামুটি হয়ে গেছে। অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগ, এগুলো আমরা কমপ্লিট করলাম। এখন মিডিয়ায় আসি। আচ্ছা, তো মিডিয়ায় যেটা আছে যে আপনি এক একটা ইমেজ ফিচার আকারে নিতে পারেন, আর একটা এইভাবে নিতে পারেন যে অ্যাড নিউ দিয়ে এই যে সিলেক্ট নিয়ে এখন আপনি পরে একটা পুরো আপনার যা যা ইমেজ লাগবে আপনি একবারেই নিয়ে আসতে পারেন। যেমন এই যে আমাদের যে প্রজেক্টটা ছিল, সাপোজ এটা জানেন যে এই ইমেজ গুলা, তো আপনার এই ইমেজ গুলা পুরো লাগবে,
हाँ बोल रहे हैं। আচ্ছা তাহলে এই যে ইমেজ আমার যা যা লাগবে এই যে ইমেজ আমরা একবারে সিলেক্ট করে এই যে এখানে নিয়ে নিতে পারি মিডিয়ার মধ্যে। তারপর আরো কিছু ইমেজ নিয়ে আসি এখান থেকে। ইমেজ তো খুবই কম আছে, আচ্ছা যাই হোক তো এই ইমেজ গুলা দুইটা নিয়ে আসি। তাহলে সব ইমেজ গুলো আমি একসাথে নিয়ে আমি গ্যালারি আকারে নিয়ে আসতে পারি, এই একটা সুবিধা মিডিয়া থেকে। আচ্ছা ইমেজ নিয়ে আসলাম, আর এই যে ইমেজ যে আপলোড হয়ে গেল, এখন দেখেন আমরা যদি পোস্টে যাই, যদি কোনো পোস্টে আমরা যাই, এডিটের ক্ষেত্রে এই যে এখানে একটা অপশন আছে দেখেন ফিচার ইমেজ। যদি আমি ইমেজ সিলেক্ট করে দেখেন যা যে ইমেজ গুলো আপলোড করছি শো করতেছে না নাকি না, শো করতেছে করতেছে। তো যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে মানে এখান থেকে আপনি নিতে পারেন। তো এই হচ্ছে মিডিয়ার কাজ, আপনি অ্যাডভান্স ইমেজ গুলো আপনি নিয়ে রাখলেন। আচ্ছা আমরা আগাই, আমার ইমেজটা চলে আসে। এখন আসি এই যে পেজেস, এখন কিসে পেজেস। আচ্ছা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট দেখবেন যে একটা এর মধ্যে পেজ শো করে, কি নামে শো করে? স্যাম্পল নামে। কি নামে? স্যাম্পল। হ্যাঁ সিম্পল না স্যাম্পল। তো জি ভাই স্যাম্পল। তো এই পেজটা আমরা এখানে পাই। তো এই পেজটা চাইলে আমরা এই যে এখান থেকে রিমুভ করতে পারি, আমরা আমাদের মতো পেজ সাজাতে পারি। কিন্তু পেজ সাজানোর জন্য এখানে দিলে হবে না, আরো অপশন আছে, তো ওইখানে যাই তারপর আমি এটা দেখাচ্ছি। আচ্ছা তারপরে স্টেপে আছে কমেন্টস। আচ্ছা কমেন্টস তো খুব ইজি, কমেন্টস তেমন কিছু না। মনে করেন যে আপনি কোনো পোস্টে একটা কমেন্টস করলেন, ঠিক আছে, দেন পোস্ট করে একটা কমেন্টস করলেন, এখানে দিলেন ভেরি নাইস পোস্ট, এই যে পোস্ট কমেন্ট করলেন, ঠিক আছে, ভেরি নাইস পোস্ট। এটা যদি একটু রিলোড দেন, দেন আপনি যে একটা কমেন্টস করছেন সেটা চলে আসবে। এখন যদি কোনো ইউজার কমেন্টস করে তাহলে এটাকে অ্যাপ্রুভ করতে পারবেন, ক্র্যাশ করতে পারবেন ইচ্ছা। মানে যে কমেন্টস আসবে সেগুলো কোথায় আপনি দেখতে পারবেন? ড্যাশবোর্ডে কমেন্টস অপশনে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা এই গেল কমেন্টস। এখন আসি অ্যাপিয়ারেন্স অপশনে। কোন অপশন? অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে এই যে থিম, ওই যে কে জানি কোশ্চেন করছিলেন যে থিম গুলো সব ডিলিট করতে পারবো কিনা? জি ভাই আমি। আপনি বলছিলেন এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট ওরা থিম প্রত্যেক বছর একটা নতুন থিম আপলোড করে, যেমন 2020, 2019, 2017, তারা প্রত্যেক বছর এক একটা থিম দেয়। তো আমি চাইলে যে কোনো একটা থিম সিলেক্ট করে নিতে পারি।
এখন যে এই যে ভাই দেখেন ভাই, এই যে 2020টা কিন্তু আগে থেকে অ্যাক্টিভ ছিল। তা আমি চাচ্ছি এখানে কোনো থিমই থাকবে না, এরকম কি করা যাবে? আমি তো ট্রাই করছিলাম, হয় না। এরকম করার জন্য যেটা করতে হবে, এই যে এটা তো হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডার নাকি? জি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ফোল্ডারে ঢুকেন, এখানে একটা অপশন আছে ডব্লিউপি কন্টেন্ট, কি আছে? ডাব্লিউপি কন্টেন্ট ডব্লিউপি কন্টেন্ট, এর ভিতরে গিয়ে দেখেন একটা ফোল্ডার আছে, কি নামে? থিমস। থিমস নামে। থিমস ওপেন করেন, দেখেন কি দেখতে পাচ্ছেন? ওই যে যেই তিন ছিলাম ওইগুলো। এই তিনটা ডিলিট করে দেন, তাহলে এখানে শো করবে না। আচ্ছা, আর index.php-টা রাখবো? হ্যাঁ, এটা থাকবে। তখন আমি 20 সাপোজ 2070টা ডিলিট করবো, এটা এই যে 2070টা ডিলিট করে দেন। ডিলিট করছি। জি। এখন এটা একটু রিলোড দেন। চ্যান শো করতেছে? জি ভাই। আচ্ছা, সব থিমগুলো ডিলিট দিয়ে দিলে কি কন্টেন্ট শো করবে না? শুধু এটা শো করবে, অ্যাড নিউ থিম। বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা ভাই, এটা লাইভ সার্ভারের ক্ষেত্রে এটা কি ওই ফাইল ম্যানেজারে ঢোকার পর ওখানে যায় ডিলিট করা লাগবে না কেমন কি? ওকে, ওই তখন আপনার ফাইল ম্যানেজারে গিয়ে ডিলিট করতে হবে যদি লাইভ সার্ভারে থাকে। আর লোকাল সার্ভারে থাকলে এইভাবে, লাইভ সার্ভারে থাকলে কিন্তু ঠিক আছে। ডিলিট করতে হবে এই যে এই ফোল্ডারে গিয়ে কন্টেন্ট থিমস আচ্ছা, ঠিক এভরিথিং এ আছে। ডিলিট করতে হবে। তো এই যে আমরা এইভাবে ডিলিট করে দিলাম। আর 20 আমরা যদি থিম চেঞ্জ করতে পারি, থিম চেঞ্জ করলে দেখেন 20 এটা 19 আছিল মনে হয়, 2019 থিমটা দেখতে এরকম আছিল, মানে সাদা মাটা একটা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা থিমস তো বুঝছি নাকি? আবার আরো কিছু থিমস আছে, যেমন অ্যাড নিউ। এখানে শুধু এইগুলো না, আরো কিছু অনেকগুলো থিমস আছে, যেটা আপনি দিলেই ওই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। মানে এটা হচ্ছে ওদের ডিফল্ট থিম, আপনি চাইলে যে কোনো থিম আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? তা আমরা যেহেতু অন্য একটা থিম নিয়ে কাজ করব, তো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু আপাতত আমাদের যে ডিফল্ট থিম আছে তিনটা, এটার মধ্যেই জাস্ট আপাতত জাস্ট এই যে টুলস গুলো আছে ড্যাশবোর্ডের, এগুলো নিয়ে আমরা একটু শিখি, কোনটা দিলে কোনটা কাজ করে এটা শিখি। তারপর পেজ চেঞ্জ করা না চেঞ্জ করা ওইটা আমরা শিখে যাবো। আর আরেকটা অপশন আছে কাস্টমাইজ, দেখেন এখানে কাস্টমাইজ একটা অপশন আছে, যদি আমি কাস্টমাইজটা ক্লিক করি, দেন কাস্টমাইজের মধ্যে আমরা আমাদের কিছু চেঞ্জ করতে পারি। যেমন দেখেন দেখেন এখানে পেন্সিল একটা অপশন আছে, আমরা চাইলে এই যে এটার নাম চেঞ্জ করতে পারি। এই যে ব্যাচ 7, তাহলে আমরা এটা বলে দিলাম কি দিনাজপুর ব্যাচ 7 বা WWDD ব্যাচ 7 নাকি? তারপর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা আমরা কেটে দিতে পারি। এই যে পাবলিশ দিলাম, তাহলে আমাদের সাইটের টাইটেল আমরা যেটা দিছিলাম চেঞ্জ হয়েছে। আবার এখানে আমরা একটা লগো ইউজ করতে পারি কাস্টমাইজেশন থেকে। তারপর এটি ইউজ করলাম লগোটা, ড্রপ, এই যে দেখেন লগো আসছে। পাবলিশ ইউজ করতে পারি। তারপর যে এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে এই যে এখানে সাইডে আমরা কালার চেঞ্জ করতে পারি, কাস্টম কালার। এই যে এই কালার যদি দেই, পাবলিশ দেই, দেন কোনো চেঞ্জ আসছে? আর যদি কোনো চেঞ্জ না পান, এই যে দেখেন আমার ইমেজ কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে যে কালার গুলো চেঞ্জ হচ্ছে, এই সম্পূর্ণ থিমের উপরে ডিপেন্ড করে। থিমের যদি মধ্যে যদি ওই অপশন গুলো দেওয়া থাকে তাহলে কাজ করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে কাজ করবে না। মানে আপনি যত এখান থেকে কাস্টমাইজ করেন। আর এখানে মেনু, উইজেট, হোম পেজ, মানে এটা হচ্ছে একটা শর্টকাট। মানে আপনি যে আহ, এই ড্যাশবোর্ড যে ইউজ করতেছেন ওইটারই শর্টকাট ফর্ম হচ্ছে কি কাস্টমাইজ। মানে এই যে, বুঝতে পারছি? মানে পুরোটার একটা শর্ট ফর্ম হচ্ছে কি কাস্টমাইজ। মানে আপনার ফ্রন্ট এন্ড দেখে দেখে কাস্টমাইজ করতেছে। বুঝছেন একটু নাকি না? নাকি প্রবলেম? বুঝতে পারছি। আচ্ছা, বুঝছেন, ভালো কথা। তারপর আসি উইজেটে। আচ্ছা, আমরা আমাদের ওই থিমে চলে যাই। এই থিমের মধ্যে মজা পাচ্ছি না, কারণ কিছু নাই থিমের মধ্যে। আচ্ছা, আমরা তাহলে এই 2020-তেই রাখি।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের থিম। আমরা রান করি মেন বিজনেস সাইট। এটা হোম পেজে আমাদের সম্পূর্ণ আমরা যা যা করছি সেগুলো শো করতেছে। আচ্ছা, তারপর আমরা একটা অপশন আছে উইজেট, কি নামে আছে? উইজেট। আচ্ছা, উইজেট হচ্ছে এই থিমের যে সাইড অংশগুলা থাকে, কি থাকে দেখেন, উইজেট হলো সাইডের অংশ বলতে কি, যেমন ফুটারের অংশ থাকতে পারে, হেডারের অংশ থাকতে পারে। যেমন এই যে নিচের গুলা দেখতেছেন না, নিচে এই যে রিসেন্ট পোস্ট, তারপর এই যে রিসেন্ট কমেন্টস। তো প্রথম হচ্ছে আমি উইজেটটা খালি করি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এই সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা ভাইয়া, উইজেটটা আমাদের কাস্টম করা যাবে না? উইজেটটা শুধু আমরা কাস্টমাইজ করে রাখবো, শুধু থিমটা থিমে থাকবে, শুধু উইজেটটা কাস্টমাইজ। হ্যাঁ, সবই করা যাবে, কোনোটাই বাদ নেই। আচ্ছা দেখেন, আমরা উইজেটটা একবারে খালি করে দিচ্ছি। তো উইজেট খালি করার ফলে কি হচ্ছে দেখেন, আমাদের কি কোনো কিছু শো করতেছে এক্সট্রা নাকি না? না, মানে শো করতেছে না। এখন আমি চাইলে আমার মতো করে দিতে পারি। কারণ আমি এখানে সাপোজ ফুটার 1 and ফুটার 1 এ ক্যাটাগরি চাচ্ছি। এখানে যদি আমি শুধু ক্যাটাগরি দিলাম, রিলোড দেই, দেখেন কি শো করবে। দেখেন ক্যাটাগরি শো করছে নাকি? জি। আচ্ছা, সেটা আমি শুধু যদি 1 এ ক্লিক করি, তাহলে 1 এর আন্ডারে যে পোস্ট গুলো দিয়েছিলাম শুধু সেটা শো করবে নাকি? যদি শুধু 4 এ ক্লিক করি, তাহলে 4 এর আন্ডারে 2টা পোস্ট করছিলাম, 2টা না একটা, যাই হোক একটাই করছিলাম। এই যে 4 2, এই যে 2 তে ক্লিক করলে এই যে 2, এইভাবে। ওদের ডিজাইনটা এরকম, এই কারণে দুই ভাবে আসছে। তাহলে তো দেখেন ওই ক্যাটাগরিটা শো করবে 4 এর আন্ডারে, বুঝছেন? আনক্যাটাগরাইজ এর মধ্যে কি শো করবে? শুধু হ্যালো ওয়ার্ল্ডটা শো করবে। তেমন বুঝছেন ক্যাটাগরিজ এর কাজ, মানে আপনি যে ক্যাটাগরি আন্ডারে যে পোস্টটা শো করাইতে চান। আচ্ছা, তারপর শুধু এটা না, আরো আছে। আপনি যদি এই যে এখানে এই যে ইমেজ পেজেস, আর যদি পেজেস শো করাইতে চান আপনার কি কি পেজ আছে, তাহলে এখানে শো করবে। এটা সুইচ করে রাখেন, রিলোড দেন, তাহলে ফুটার 1 দিলে এখানে শো করবে, ফুটার 2 দিলে এখানে শো করবে। এই যে পেজেস, স্যাম্পল পেজ। তারপর স্যার এখানে আপনার স্ক্রিন কি বুঝি নেই, স্ক্রিন মনে হয় হ্যাং হয়ে গেছে, পোস্ট 2 এ আটকে আছে। না হ্যাং, এখন ঠিক আছে? না তো, সবার কি একই অবস্থা? আচ্ছা, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই উইজেটসে গিয়ে কি করলাম, ফুটার 1 এ একটা ক্যাটাগরি নিলাম, ফুটার 2 তে পেজে নিলাম। তো আমরা আরো কিছু নিয়ে আনতে পারি। যেমন এখানে আমি ক্যালেন্ডার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। যদি ক্যালেন্ডার দেই, তাহলে এখানে আমার শো করবে ক্যালেন্ডার। এটা হচ্ছে উইজেটের কাজ। এই দেখেন ক্যালেন্ডার একটা চলে আসছে, সেপ্টেম্বর 2020। আচ্ছা, তারপর আর কি কি অপশন আছে উইজেটে, মানে যেটা যেটা আপনার লাগবে। রিসেন্ট কমেন্ট, তো রিসেন্ট কমেন্ট যদি আপনি নিয়ে আসতে চান, এই যে নিয়ে আসেন। আচ্ছা, আমরা একটা কাস্টম ফুটার যদি দিতে চাই, ওটা তো আপনার কোড করে দিতে হবে, কাস্টম ফুটার। কোড কোথায় করব এখানে? আমি বলি, এই যে টাইল থিম আছে নাকি, এটা হচ্ছে আমাদের চাইল্ড থিম। তো চাইল্ড থিমে আপনি মানে কোনো কিছু কাস্টমাইজ করার ক্ষেত্রে যে কোডিং এ আপনার করতে হবে। কোডিং যেমন এখানে হচ্ছে এইটা থিম, একটা এডিটর অপশন আছে, এখানে গেলে এখান থেকে আপনার চেঞ্জ করতে হবে। এখানে যে ওয়ার্ডপ্রেসের কোড গুলো দেওয়া আছে। এখন আপনার যদি ফুটার চেঞ্জ করতে হবে, দেখেন এখানে একটা অপশন আছে থিম ফুটার, এখানে গিয়ে আপনি এগুলো চেঞ্জ করবেন। তাহলে আপনাকে ওই যে পিএইচপি কোড দিয়ে চেঞ্জ করতে হবে।
আর কিছু কিছু প্লাগইন আছে ওগুলো নিয়ে পরে আলোচনা করব, যেগুলো দিয়ে আপনি ওই লেআউট চেঞ্জ করতে পারেন। কিন্তু আপাতত যদি আপনি এই চাইল্ড থিম যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার কি লাগবে? কোড লাগবে। কি লাগবে? কোড লাগবে। আপাতত যেটা পসিবল না, এমনি প্লাগইন দিয়ে করা যায়, কিন্তু এটা এখন না, এটা পরে। আচ্ছা, আপাতত যেটা আছে এটা আমরা আগে দেখি, তারপরে যে এইখানে আমরা যদি এইটা আনতে চাই রিসেন্ট কমেন্ট, তো আমরা এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে যেতে পারি, বা এইভাবে সিলেক্ট করে এখন ফুটার 1-এ দিবেন না 2-তে দিবেন, 2-তে দিয়ে অ্যাড উইজেট এইভাবে দিলেও চলে আসবে রিসেন্ট কমেন্ট। রিলোড দেই, রিসেন্ট কমেন্ট চলে আসছে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, উইজেটস ক্লিয়ার নাকি না? জি ভাই, আর হচ্ছে কপিরাইটটা চেঞ্জ করবো কেমনে? কপিরাইট যেটা চেঞ্জ করবেন ওটা আপনার ইসে গিয়ে থিম এডিটর, ঠিক আছে। আর আপনি ফুটারে চলে যান, এই যে থিম ফুটার, একবারে নিচে একটা অপশন আছে দেখেন, এই যে দেখেন পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তা পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস এ জায়গায় কি দিবেন? এলইডিপি নাকি? জি। রিলোড দেন, আসছে এলইডিপি। আচ্ছা, এই গেল। এখন আসি এই যে মেনুস। দুইটা লাগে না, মানে দুইটা আমাদের তেমন কাজে লাগে না, ব্যাকগ্রাউন্ড বা থিম এডিটর তেমন কাজে লাগে না, মানে মেনুস এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখাই। আর মেনুর সাথে পেজের সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে? পেজের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা পেজ তৈরি করি, কয়েকটা পেজ তৈরি করি। যেমন এগুলো ডিলিট করে দিই, স্যাম্পল এগুলা এগুলো মনে করেন যে রাখলাম না, খালি অ্যাপ্লাই। তাহলে আমার কোনো পেজ আছে? আমাদের কোনো পেজ নাই, সব পেজ কি রিমুভ। আচ্ছা, তো এখানে আমি আমার পেজ শো করাবো উপরে। তো পেজ শো করানোর জন্য প্রথমে কয়েকটা পেজ অ্যাড করি, যেমন এখানে জাস্ট হোম, পাবলিশ, একটা হোম নিলাম, একটা অ্যাবাউট, আচ্ছা এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা থাক, সার্ভিস, আর ফাইনাল একটা নেই, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, আচ্ছা পাবলিশ দিলাম। আচ্ছা, এখন যদি এখানে রিলোড দেই, দেখেন সব পেজ গুলো চলে আসছে না নাকি না? আসছে। এখন এখন যেটা আছে, এই যে আমরা এডিট গেলাম, এখানে কিছু পোস্ট দিলাম, সাপোজ এই পোস্টটাই দিলাম, ঠিক আছে। তো আমরা এই পোস্টটাই ধরেন দিলাম হোম পেজে, এই পোস্টটা শো করবে। আর চাইলে যে ইমেজও দিতে পারেন, এখানে অপশন আছে ইমেজ দেওয়ার, ওটা আর দেখাচ্ছি না, এটা আপনারা করে নিয়ে। আচ্ছা, হোমে গেলাম, তো হোমে কিছু পোস্ট দিলাম, তারপর ধরেন অ্যাবাউটে কিছু পোস্ট দিলাম, তারপর কন্ট্যাক্টটা প্লাগইন দিয়ে আমরা কাজ করব, সার্ভিসে কিছু পোস্ট দিচ্ছি, ঠিক আছে। আপডেট দিলাম,
আচ্ছা, তাহলে আমাদের পেজ কি তৈরি করছি 4টা, হোম, অ্যাবাউট, সার্ভিস নাকি? এখন অ্যাপিয়ারেন্স, অপশন, মেনুতে যান। তা আপনাকে প্রথম অবস্থায় মেনু ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? মেনু মেনু ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা মেনু নেম দেন। আমি নেম দিলাম মেন মেনু। কি নামে দিলাম? মেন মেন মেনু। মেনু আর এখানে একটা অপশন আছে ডিসপ্লে লোকেশন। কি দিলাম? ডিসপ্লে লোকেশন। ডিসপ্লে লোকেশন একটা অপশন আছে। ডেস্কটপ হরিজন্টাল মেনু চাচ্ছেন, ডেস্কটপ এক্সপান্ড মেনু চাচ্ছেন, মোবাইল মেনু চাচ্ছেন, ফুটার মেনু চাচ্ছেন, নাকি সোশ্যাল মেনু চাচ্ছেন? বুঝি নাই। মানে মেনুতে একটা থাকে না, ওয়ার্ডপ্রেসে মাল্টিপল মেনু থাকে। কি থাকে? মাল্টিপল মেনু। অনেকগুলা আপনার যে এই লেখাগুলা কোন জায়গায় শো করবে, তো সেটার জন্য তো আমি প্রথমে বললাম যে আমি চাচ্ছি ডেস্কটপ হরিজন্টাল মেনু, মানে উপরের দিকে থাকবে নাকি? কোথায় থাকবে? উপরের দিকে। তাহলে এখানে ক্রিয়েট মেনু দিলাম। আচ্ছা, ক্রিয়েট মেনু দেওয়ার পর দেখেন আমি যে পেজ তৈরি করছি লিস্টটা কি শো করছে? তারপর এখানে সিলেক্ট দিয়ে বললাম অ্যাড টু মেনু, দেখেন এখানে চলে আসবে। এখন আপনি সিরিয়াল করেন যে কোনটা আগে চাচ্ছেন। আমি এই যে হোম আগে চাচ্ছি, তারপর কি অ্যাবাউট, তারপরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে, তারপর সার্ভিস, তারপরে এইভাবে আপনি সিরিয়াল করে সেভ দেন। আমার মেনুগুলো আসছে। তাহলে হোমে ক্লিক করলে দেখেন হোমের পোস্ট শো করবে, আর অ্যাবাউট ক্লিক করলে অ্যাবাউট পেজ। তাহলে বুঝছেন পেজ আর মেনুস এর সম্পর্কগুলা। আর চাইলে ড্রপ ডাউনও করতে পারেন, যেমন সাপোজ আপনি অ্যাবাউটে ড্রপ ডাউন করবেন সার্ভিস, একটু জাস্ট স্লাইড করে দেন, স্লাইড করে সেভ দেন, রিলোড দেন, দেন ড্রপ ডাউন হয়ে গেছে নাকি? ক্লিয়ার? আচ্ছা, মোবাইল মেনু, তারপর ডেস্কটপ। মানে একটা হচ্ছে হরিজন্টাল মেনু, মানে মেন মেনু, এটা প্রত্যেক থিমে থাকে না, এটা থিমের আপনার অনুযায়ী, থিমের ক্যাটাগরি অনুযায়ী এই জিনিসগুলো পাবেন, সবগুলোতে পাবেন এরকম তা না। আর যদি কিছুই না থাকে অটোমেটিকলি দিয়ে দিবেন। ঠিক আছে, মানে এখানে যেটা পড়লেই বুঝতে পারবেন যে আপনার মেনুটা কোন জায়গায় লাগবে। একটা হচ্ছে ফুটার মেনু। ঠিক আছে, আমি যদি এটা ফুটার মেনু সিলেক্ট করি, দেখেন কি হচ্ছে। আমার মেনু উপরেও আছে আবার নিচেও আছে নাকি? মানে আপনি মেনুটা কোথায় শো করাতে চাচ্ছেন, এইটা হচ্ছে এটার কনসেপ্ট। বুঝতে পারছেন? তো এটা আপনার সিলেক্ট করে দিতে হবে যে এই মেনুটা আপনার থিমের মধ্যে কোথায় শো করবে। ডেস্কটপের হরিজন্টাল মানে উপরে শো করাবেন, নাকি ফুটার মেনু হিসাবে শো করাবেন, তো এটা আপনাকে বলে সিলেক্ট করে তারপর সেভ দিলে জিনিসটা চলে আসে। ক্লিয়ার? তাহলে আচ্ছা কি কি শিখলাম? যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আর বাদ বাকি প্লাগইন, ইউজার, টুল, সেটিং, এগুলো আমরা কালকে নিয়ে আলোচনা করব। আর কালকে ইনশাআল্লাহ আমরা কুকমার্স থিমটা সেটআপ করব। ঠিক আছে? জি। আচ্ছা, আর একটা সেটা হচ্ছে যে মেনু আইটেম গুলা যে হোম এবং এগুলা হোভার গুলা চেঞ্জ করবো, এবং সিস্টেম নেই এগুলো সব হবে। ঠিক আছে, এগুলো আপনার সব হবে। হ্যাঁ, হোভার চেঞ্জ করবো। সব চেঞ্জ করতে পারবে, টেনশনের কিছু নেই। কিন্তু আগে এইগুলো শিখে নিই তারপর নাকি? হ্যাঁ, আর হচ্ছে ওই যে যেটা বললাম যে হোম পেজে থাকবে না, ক্যাটাগরিতে থাকবে, ওটার জন্য আমাদের এইগুলা জানতে হবে। ঠিক আছে, নিচের গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটু প্র্যাকটিস করেন, বাদ বাকি কালকে ইনশাল্লাহ এগুলা শুরু করবো। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আর হচ্ছে আমার এই WP অ্যাডমিনটা আসে না, একটু যদি দেখতেন। আচ্ছা, শেয়ার করেন।